নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বুধবার, বিকেল এখন 4টে। বাচ্চারা একটু পরে যাবে বিয়েবাড়িই বটে, জন্মদিন। কত দিন যে বিয়েবাড়ি যায়নি, আর এই শীতকাল এলো মানেই দেশে কত বিয়েবাড়ি এখন হতে থাকবে। দু ভাই বোন এখন বসে বসে সিঁড়িতে খেলছে। এত ভালো লাগে দেখতে যখন ওরা দু ভাই বোন খেলা করে। তখন মনে হয় একটু কষ্ট হয়েছে ঠিকই, দুটো বাচ্চা নেওয়া সার্থক। এটা কি করছিস তোরা? Pikachu. সেটা আবার কি? It's like a hand game. কই দেখি আরেকবার কর। Come on, Okay. let's do it again. First, you have to do like this. Pikachu, Pika up, Pika down, Pika crazy all around. And then rock, paper, scissors. Rock, paper, scissors, shoot. Rock, paper, scissors, shoot. Oh man. Rock, paper, scissors, shoot. Rock, paper, scissors, shoot. No. Rock, paper, scissors, shoot. Rock, paper, scissors, shoot. Rock, paper, scissors, shoot. Rock, paper, scissors, shoot. Oh man, you won. আজ একটু কস্কো যাব, কিন্তু কস্কো যাওয়ার আগে ভাবলাম চিকেনগুলোকে একটু ম্যারিনেট করে দিয়ে যাই। সন্ধ্যাবেলা এসে একটু এয়ার ফ্রায়ারে তন্দুরি বসাবো। ওর বাবা একটু স্বাস্থ্য সচেতন বেশি পরিবারের মধ্যে, একটু কম কার্ব খাবে, একটু বেশি প্রোটিন খাবে, সন্ধ্যে 6টার মধ্যে ডিনার করে নেবে, এই সমস্ত হাজারটা জিনিস আছে। তো এবার কার্ব যদি কম খায়, অত বড় লোকটার পেটটাও তো ভরাতে হবে, বলুন না। তাই যেদিন যেদিন আমাদের এই আমিষের দিনগুলো থাকে, অল্প অল্প করে এই চিকেন এরকম করে বেক করে দিই বা তন্দুরি করে দিই। আর যেদিনকে ধরুন আবার আমাদের নিরামিষের দিন থাকে, সবজিপাতি সমস্ত কিছু অল্প একটুখানি তেল দিয়ে মশলাপাতি দিয়ে এয়ার ফ্রায়ারে তাকেও বেক করে দিই, সেটাও বলে ভালো খায়। তো আজকে যেহেতু বুধবার, আজকে আমরা আমিষ খাই, তাই আজকে একটুখানি চিকেনের তন্দুরি বসাবো। বেশি করেই নিয়েছে, একদম ছেলেমেয়েরা রুটি দিয়ে খাবে আর ওর বাবা স্যালাড দিয়ে খাবে। তবে তেল একদমই দিইনি, চিকেনের যেটুকু ফ্যাট থাকে ওই দিয়েই হবে। একটু টক দই, আদা রসুন বাটা, আর একটুখানি যে গুঁড়ো মশলাগুলো প্রতিদিনের ব্যবহার করা হয়, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু কসুরি মেথি, একটু জোয়ান আর একটুখানি বিট নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম। সন্ধ্যাবেলা দোকান থেকে ফিরে এসে তারপরে এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো। জন্মদিনে বন্ধুর বাড়িতে দু ভাই বোনকে ড্রপ করলাম, আর তার মাকে বলেও এসেছি আমরা যাচ্ছি একটু কস্কো বাজার দোকান করতে, আমরা এসে ওদের পিক আপ করবো। তো সেও বললো নিশ্চিন্তে তোমরা যাও, কোনো অসুবিধা নেই, এখন তো 2-3 ঘন্টা এখানেই থাকবে। কাল আমরা মেক্সিকো যাব, তো বাজার দোকানগুলো করতে এসেছি। অনেক দূর তো রাস্তা, পেট্রোল তো গাড়িতে ভরতেই হবে, ফুল ট্যাঙ্ক করে নিতে হবে। তোর বাবা বলল কালকে না গিয়ে বরঞ্চ আজকেই ভরিয়ে নিই, একটা কাজ এগিয়ে থাকবে। তো এখান থেকে প্রথমে পেট্রোল ভরা হবে, তারপরে এখান থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে কস্কোতে গিয়ে ডিসপোজেবল থালা, বাটি, গ্লাস, আরও যা যা ট্রিপের জিনিসপত্র লাগে সেগুলো সব নেওয়া হবে। যা যা জিনিস নেওয়া হবে তার একটা প্রথমে ওরা লিস্ট করেছে, দিয়ে বিভিন্ন জন বিভিন্ন দিকে ভাগ করে নিয়েছে। মেহার বাবার ভাগে পড়েছে কস্কো, কেউ যাবে ওয়ালমার্ট, কেউ যাবে ইন্ডিয়া বাজার। এই যে আকাশটা এত সুন্দর, এটা ওর বাবার একটা ভারী শখের জিনিস, আকাশের ফটো তোলা। ওর বাবার ফোনের গ্যালারি এই আকাশের ফটোতেই ভর্তি, জানেন। আজকে আকাশটা বেশ সুন্দর নীলাভ হয়েও আছে, ওই জন্য বললো দাঁড়াও তাড়াতাড়ি দুটো ফটো তুলে নিই। আজকে এই বাজার দোকান হয়ে গেলে ছেলেমেয়েরা যখন জন্মদিন থেকে ফিরবে, তারপরে সকলে মিলে ব্যাগ গোছাবো। আগে গুছিয়ে রাখলেও হতো, কিন্তু আমার সবসময় ইচ্ছা করে ছেলে মেয়েদের নিয়ে ব্যাগ গোছায়। তাও বেড়াতে যাবার আগে এই ব্যাগ গোছানোটা ভারী একটি আনন্দের জিনিস, ভারী উৎকণ্ঠা কাজ করে। তো আমার মনে হয় ছেলেমেয়েরাও এগুলো উপভোগ করুক, এইভাবে ওরা আস্তে আস্তে শিখতেও থাকবে। বেড়াতে যেতে গেলে কিভাবে লাগেজ গোছাতে হয়, কোন দিকে কিভাবে কি জিনিসপত্র নিতে হয়, কম জামা কাপড় নিয়ে কিভাবে প্ল্যান করতে হয়। তো ওই জন্যই অপেক্ষা করা আর কি। চারিদিকটা এখন বড্ড ন্যাড়া, বাইরে বেরালেই বড় চোখে পড়তে থাকে। একটা গাছেরও একটা পাতা নেই, একদম শুকনো খটখটে হয়ে গাছগুলো দাঁড়িয়ে আছে। তবু এটাও একটা অন্য রকমের সৌন্দর্য উপভোগ করা। চলুন ওখান থেকে এবার একটা ট্রলি নেবো, দিয়ে তারপরে ভেতরে। কস্কোর যেহেতু জিনিসপত্র নিতে হয় অনেক বেশি, কস্কোর ট্রলিগুলোর মাপগুলো হয় বিশাল বড় বড়, জানেন। টার্গেট বা ওয়ালমার্টে গেলে আমরা যে সাইজের ট্রলি নিই, কস্কোর ট্রলির সাইজ তার ডবল। উইকেন্ডে যখন আমরা কস্কোতে আসি, ফুল ফ্যামিলি ধরুন এরকম বাজার করতে আসে, তো পরিবারে হয়তো 3-4টে বাচ্চা আছে, করে কি তারা একটি ট্রলিতে সব বাচ্চাগুলিকে বসায়, আর আরেকজন আরেকটি ট্রলি নিয়ে বাজার করতে থাকে। বেশ মজা লাগে দেখতে। ও বাহ, কি সুন্দর সোফাটা এসেছে দেখুন। এবার আস্তে আস্তে তো শীত পেরিয়ে গরম আসবে, তো এবার আউটডোর সোফা বিভিন্ন রকমের আসতে শুরু করেছে। এই সপ্তাহে সংসারে খুব একটা খাবার দাবার তোলার নেই, কারণ 1 সপ্তাহ মতো আমরা থাকবো না। মোটামুটি ওই মেক্সিকো যাবার লিস্টে যে যে জিনিসগুলো দরকার সেটুকু, আর হয়তো একটুখানি মাছ নিয়ে রাখবো বাড়িতে, যেটা ধরুন ওই ফ্রিজারে রেখে দেবো। ফিরে এসে যাতে তার পরের দিন একটুখানি মাছের ঝোল ভাত করে নিতে পারি। একটু সিরিয়াল নিয়ে নেওয়া হলো ওখানে বাচ্চাদের ব্রেকফাস্টের জন্য। কোনো বাচ্চার হয়তো পাউরুটি খেতে ভালো লাগে না, সে তাহলে সিরিয়ালটা খেয়ে নিতে পারবে। কি সুন্দর ডিনার সেটটা এসেছে দেখুন, 12টার সেট। দামও খুব একটা বেশি নয়, $20 মতো। $20 মানে প্রায় ধরুন 1600 টাকা, কিন্তু ভীষণ সুন্দর লাগছে। কালো আর সাইডে আবার গোল্ডেন রিং দেয়া, কি ভালো লাগছে দেখতে। দেখুন এই গ্লাসগুলো কস্কোর অনলাইনে বহুদিন ধরে দেখছিলাম,
আজকে স্টোরে এসে পেলাম, অসম্ভব সুন্দর দেখতে, একটা লাল রঙের আর একটা সবুজ রঙের। ওর বাবাকে তাই বললাম একটা গ্লাসের সেট নেবো। ওর বাবা বললো ঠিক আছে নাও। একটা সেটে 8টা করে গ্লাস আছে, তো 2 প্যাকেট নিলাম, মোটামুটি গোটা বছর চলে যাবে। কি সুন্দর লাগছে দেখতে দেখুন। তবে এটা ডিশ ওয়াশার শেপ হলেও মাইক্রো ওভেন শেপ নয়। জিনিসপত্র কেনার আগে ওই জন্য এটি একটু দেখে নেওয়া দরকার পড়ে যে হঠাৎ করে মাইক্রো ওভেনে দিলে তখন ফেটে যাবে। তবে ডিশ ওয়াশার শেপ। তো এই যে 2 প্যাকেট নিয়েছি। আর মেহা অনেক দিন ধরে অস্থির করছে এই ধরনের ওকে একটা জলের বোতল কিনে দেওয়ার জন্য। স্ট্যানলি, মিডিল স্কুলে যাচ্ছে তো একটু একটু করে এবার স্টাইলটাও বাড়ছে জানেন। তবে এটা একটা না, এটা নেবো 2। এক বন্ধুর বাড়ি নেমন্তন্ন আছে, তার মেয়ের জন্য একটা নেবো। বাহ, এই সবুজটা বেশ সুন্দর লাগছে দেখুন। এই সবুজটা নেবো আর একটাই ক্রিম কালারে নেবো। মেহারও দেখি আমার মতো সাদা রঙের জিনিসপত্র খুব পছন্দ হয়। আর আমার এখন জলের বোতল দরকার নেই, ওর আছে। তবে এগুলো লাগছে ভারী সুন্দর দেখুন। তবে এটা এখন নেবো না। জলের বোতলে নানা রকমের কালেকশন এসেছে দেখুন। আসলে কিছুদিন পরেই গরমকাল আসবে, আর গরমকালে লোকজন এখানে খুব ট্রেকিং করতে যায়। তো নানা রকমের জলের বোতলই বলুন বা পানীয়র বোতলই বলুন সব আছে। এদিকে ওর বাবাও টুকটুক করে 1000টা জিনিস তুলেছে। একটা নেবো খেজুরের প্যাকেট, এটি আমার গোপালের ভারী প্রিয়, তো গোপালের জন্য এই খেজুরটা নিয়ে যাই। বাবা, বেদানাগুলোর সাইজ দেখুন। নর্মাল দোকানে এমন সাইজের বেদানা পাবেন না। যেমন কসকস সাইজ তেমনি তার বেদানারও সাইজ। বেদানা আমার সব থেকে পছন্দের ফল, কিন্তু তবু খুব কম নিয়ে যাই একে এই কাটার ঝামেলায়। ছোটবেলায় বাবা যখন কেটে বাটি করে দিত আমার ভারী ভালো লাগতো। একেতেই ফল খেতে একটু অনীহা, আর তারপর আবার এতক্ষণ যদি ফল কাটতে সময় লাগে তখন আর তাকে বাড়ি নিয়ে যেতে ইচ্ছা করে না। এখানে আছে একটু কিউই, এখানে স্ট্রবেরিটা এখন কম আছে, শীতকাল তো। এদিকে আছে আঙুর, তবে এখন খুব একটা ফল তুলবো না, কদিন আবার বাড়ি থাকবো না তো। নেবো একটু মাছ, যাতে 2 দিন একটুখানি মাছের ঝোল ভাতটা করে খেতে পারি। এখানে পিস করা আছে। একটা জিনিস দেখাই, দেখুন এখানে হচ্ছে $10.99 করে পাউন্ড মাছটা কাটা আছে, আর যে মাছটা কাটা নেই তার হচ্ছে $6 করে পাউন্ড। দেখছেন, একটু কেটে দেবার জন্য কত দামের হেরফের। আর ওর বাবা এইদিকে ট্যুরের জন্য জিনিসপত্র তুলতে শুরু করেছে। প্রচুর গ্লাস, এই যেখানে হচ্ছে ডিসপোজেবল থালাগুলো। যদিও ওখানে ডিশ ওয়াশার আছে, কিন্তু ডিসপোজেবল থালা নিয়ে গেলে সব থেকে সুবিধা, কারণ প্রায় 25 জন মতো লোক আছি, বাচ্চা বড় মিলিয়ে। তো দিনে যদি 3 বার করেও খাওয়া দাওয়া হয়, বুঝতে পারছেন কত বাসন হবে। মাঝতে বউগুলো সব মরে যাবে। ওই জন্য সব ডিসপোজেবল বাটি, ডিসপোজেবল ছোট ছোট প্লেট, সব কিছু এখানে তোলার দায়িত্ব পড়েছে আমাদের। মানে কস্কো থেকে যা যা জিনিসপত্র তোলার দরকার হবে সেগুলি আমরা তুলবো। ওর বাবা তুলছে ওখান থেকে চামচ। ওর বাবাকে আমি তাই বলছি একটা বাক্সতে আছে চামচ, কাঁটা, ছুরি, সব কিছু। সেটার দরকার নেই, যেটাই শুধু চামচ আছে সেটা নাও। আরেকজনের দায়িত্বে আছে ইন্ডিয়া বাজার, আরেকজনের দায়িত্বে আছে ওয়ালমার্ট। তো বিভিন্ন জনের বিভিন্ন দিকের দায়িত্ব আর কি। আর এইসবের সাথে সাথে এখান থেকে প্রচুর জলও তুলে নিয়ে যেতে হবে জানেন। ওখানে নতুন দেশ তো, ফিল্টার আছে কি না আছে এয়ারবিএনবি, তো জল থেকেই তো বিভিন্ন রকমের রোগগুলো ছড়ায় পেটের। তো কেউ ওই জন্য কোনো রকম রিস্ক নেবে না। এখান থেকে আমরা প্রত্যেকে একটা করে জলের পেটি তুলে নিয়ে যাব। আর ওখানে যাবার পরে যদি শেষ হয়ে যায়, শেষের ধরুন 1 দিন কি 2 দিন আছে, তখন ওখানকার কোনো ভালো দোকান থেকে আবার জল তুলে নেবো। এই যে এখানে মেয়ার বাবা তুলবে একটুখানি জল। আর আমাদের বাড়ির একটু টিস্যুগুলো শেষ হয়ে গেছে, একটু টিস্যুও তুলতে হবে। চারিদিকে কোল্ড ড্রিঙ্কসগুলো এমন হাতছানি দিয়ে ডাকছে, কিন্তু নিয়ে যাওয়ার উপায় নেই জানেন। ছেলে মেয়েরা চোখ বন্ধ করতে পারবেন না, সব শেষ করে দেয়। আর তারপরে সর্দি কাশি, কাঁচের বোতলে কোকোকলা, ফ্যান্টা, এগুলো দেখলেই সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। চলুন, মোটামুটি আমাদের বাজার দোকান হয়ে গেছে। এবার নেবো শুধু একটু টিস্যু। বাচ্চাগুলোকে ছেড়ে এসেছি লোকের বাড়িতে, তো ওটাও একটা পিছু টান। যদিও তারা খুব খুশিতেই আছে। একবারটি ফোনও করে নিয়েছিলাম মাঝে, তো তার মা বললো একদম চিন্তা করো না, সবাই মিলে খুব আনন্দ করছে, খেলছে। এই নীল রঙের যে টিস্যুর প্যাকেটটা দেখছেন, এটার গায়ে লেখা আছে বাথ টিস্যু। এটা হচ্ছে গিয়ে আপনার টয়লেটের ব্যবহার করার। আর এখন মেহার বাবা যেটা নিচ্ছে, এটা হচ্ছে গিয়ে কিচেনের টাওয়ালস, মানে এগুলো রান্নাঘরের টিস্যু। এই 2 রকমের টিস্যুর ব্যবহার আমেরিকায় প্রচণ্ড বেশি। কোভিডের সময় এই 2টো টিস্যুর যা আকাল শুরু হয়েছিল, লোকজন বাড়িতে নিয়ে গিয়ে স্টোর করে ফেলছে, ব্ল্যাকে বিক্রি করছে, কি কাণ্ড শুরু হয়েছিল জানেন। ব্যাস হয়ে গেছে। একটা স্ট্রবেরির প্যাকেট নিয়ে নেওয়া হলো, ওর বাবার মোটামুটি স্মুদির জন্য লাগে এটা। এখানে নেওয়া হয়েছে 2টো ওয়ালনাটের প্যাকেট, আখরোটের। এদেশে ড্রাই ফ্রুটসের দাম দেশের তুলনায় একটু কম, আর কস্কোতে কোয়ালিটিটাও খুব ভালো পাওয়া যায়। চলুন এবার বিল করি। আর একটা নিয়েছি রান্নাঘরের এই যে ম্যাট, টিস্যুটার উপরে যেটা রাখা আছে ওইটা, বেশ ভালো পাওয়া গেল। অন্ধকার হয়ে গেল দেখছেন, যদিও খুব একটা বেশি বাজেনি, কিন্তু এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, ওই জন্য চারিদিকটা ঘুটঘুট করছে অন্ধকার। প্রতিটি ঋতুই, সে শীত হোক, গ্রীষ্ম হোক বা বর্ষা হোক, তার নিজের নিজের সৌন্দর্য থাকে। বাড়ি থেকে একবার করে বেরালে তাদের তখন অনুভব করা যায়। কি অপূর্ব সুন্দর চারিদিকটা লাগছে দেখুন। এখান থেকে যাবো এবার টার্গেটে। চলুন, টার্গেটে একটু ছেলেটার জন্য জ্যাকেট পাতির অর্ডার দেওয়া আছে। গত বছর ওর কোনো শীতের জামা কাপড় কিনিনি, তার আগের বছর কিনেছিলাম। এখন তো অনেকটা বড়ও হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, সেটাও একটু ছোট ছোট লাগছে।
তাই দুটো জ্যাকেট অর্ডার দেওয়া আছে টার্গেটে। তবে দোকানের ভেতরে ঢুকবো না, অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম। আর এই যে এবার ওই টার্গেটের পার্কিং লটে দাঁড়িয়ে আছি। এখানে একটা অ্যাপের মাধ্যমে ওদের জানানো হয়ে গেছে যে আমরা তোমাদের পার্কিংয়ে অপেক্ষা করছি, জিনিসটি দিয়ে যান। এই যে সেই পার্কিংগুলো এরকমভাবে বোর্ড লাগানো থাকে, ড্রাইভ আপ। তো এই যে ছেলেটি দেখছেন দাঁড়িয়ে আছে, ও আরেকজনকেও জিনিস দিতে এসছে ওই একই রকমভাবে। ওনাকে দেওয়ার পরে এই যে আমাদেরকেও এখানে দিয়ে গেলেন। এবার এখান থেকে চলে যাব বাড়ি। অনেকটা সময় সেভ হয় আর কি, দোকানের ভেতরে ঢোকার দরকার পড়ে না। আর এটা আপনি বলে দিলে 2 ঘন্টার মধ্যেই ওনারা রেডি করে দেন। অনলাইনে জিনিসপত্র অর্ডার করলে যেমন 2-3 দিন লেগে যায় আসতে, কিন্তু ড্রাইভ আপ অপশান নিলে আপনি 2 ঘন্টার মধ্যেই জিনিস পেয়ে যাবেন। তবে এক্ষেত্রে আপনাকে দোকানের সামনে আসতে হবে ওদের পার্কিংটিতে, তারা তখন আপনাকে জিনিসটি দিয়ে যাবে। চলুন, হয়ে গেছে। এবার এখান থেকে সোজা বাড়ি। কীরকম বাইরেটা ঠান্ডা দেখছেন, গাড়ির কাঁচটা একদম মনে হচ্ছে জমে যাচ্ছে ধোঁয়া ধোঁয়াতে। একটুখানি এবার ডিপ ফ্রস্টারটা চালিয়ে দিতে হবে, তাহলে আবার কাঁচটা পরিষ্কার হয়ে যাবে, সুন্দর তখন আবার রাস্তাটা দেখা যাবে। চলুন, চলে এসেছি বাড়িতে। ঝপাঝপ করে এবার এইগুলোকে এয়ার ফ্রায়ারে দিয়ে দিই। অনেকগুলো আজকে বেশি করে ফেলেছি, একবারে হবে না, 2 বার বসাতে হবে। একটুখানি স্যালাড কুচিয়ে নেবো, আর ছেলে মেয়েদের জন্য একটু রুটি তৈরি করব। তবে রুটি বানানোর আগে একবারটি ওদের জিজ্ঞাসা করি যে ওরা জন্মদিনে কি খেয়েছে। সাধারণত বাচ্চাদের যখন এখানে জন্মদিন হয় ওই পিৎজা, পাস্তা, কেক এইসবই খাওয়ানো হয়, কারণ বাচ্চারা তো ওইগুলোই খেতে বেশি ভালোবাসে। কিন্তু ওইগুলো তো আবার প্রচণ্ড পেট ভার করে, তাই রুটি করার আগে একবার বাচ্চাদের জিজ্ঞাসা করব। ব্যাস, এগুলো পরের খেপে দেবো। একটুখানি মশলাটা উপর দিয়ে দিই। দাঁড়ান, এবার 400 ডিগ্রি ফারেনহাইটে 30 মিনিটের জন্য এদেরকে দিয়ে দেবো। এই যে চলে এসেছি আমরা বাড়িতে। ঘড়িতে এখন 8:10। এবার ঝপাঝপ করে রাতের ডিনার তৈরি করব। এই রাতে তোরা রাতের খাবার খাবি তো নাকি? কি খেলি জন্মদিনে? Basic stuff, pizza, cake, একটুখানি জুস ছিল। তাহলে কি রাতে ডিনার করবি না ভর্তি পেট? তাহলে একটা কলা খেয়ে নিস। ওকে, কি কি নিয়ে এসেছো দেখি? কি কি নিয়ে এসেছি দেখবি? আমি মেক্সিকো যাওয়ার জন্য একটু ভাইয়ের জ্যাকেট ট্যাকেট বলেছিলাম, সেগুলো সব নিয়ে এসেছি। ভাইয়ের সেই হলুদ জ্যাকেটটা একটু ছোট হয়ে গেছে, ওই জন্য ভাবলাম একটু হালকা মতো জ্যাকেট নিয়ে নিই। বাবা বললো ওখানে ঠান্ডাটা কম। কেমন হয়েছে জ্যাকেটটা? ভালো লাগছে বেশ। ভালো হয়েছে? হ্যাঁ, হালকাও হবে বল? হালকা হবে। ওখানে ঠান্ডাটা বলছে একটু কম। এটা আরেকটা জ্যাকেট, বেশ ভালো লাগছে। এটা ভালো লাগছে, রংটাও সুন্দর। কিছু নেই। এই, তোকে ক্রিসমাসের সময় লাল টুকটুকে একটা সুন্দর কোট কিনে দিয়েছি, একটা নিয়ে আসতে পারতে। আরও একটা পরের বছর শীতে হবে আবার। নেক পিলো? নেক পিলোজ এই 10-12 ঘন্টার রাস্তা তো গাড়িতে তো শুবি। হ্যাঁ, গাড়িতে শোবার জন্য 2 ভাই বোনের 2টো নেক পিলো নিয়েছি। I like this color, lavender. ল্যাভেন্ডার? আমি ল্যাভেন্ডারটা তোর জন্যই নিয়েছিলাম। আর ব্যাস, এটা আবার কি? ওটা বাসন মাজার জন্য। মেক্সিকোতে তুমি বাসন মাজবে? মরণ, মেক্সিকোতে কেন বাসন মাজবো? এখানেও তো বাসন মাজবো, ওটা ঘরে মাজার জন্য রাখ। মেক্সিকোতে বাসন মাজবো বলে এখান থেকে আমি বাসন মাজার জিনিস নিয়ে যাচ্ছি। এই সব ছেলে খেলে I want one. ওইগুলো রেখে দে, ওইগুলো এখন I want নয়। one. দেবো তোকেও একটা দেবো। I want one. তোকেও একটা কালকে আমি দেবো। করছি। না, কালকে নয়, ওখানে গিয়ে করবো। ওখানে You গিয়ে can't stop me. কালকে করছি। কালকে কখন করবি? কালকে তো আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাবো, ওখানে পৌঁছে তারপরে দেবো। কারে করবো? কারের মধ্যে? Yes. বাবা সুন্দরী আমার, দেখি একবার দেখি। এই যে ওই মুখে সেই ফেস মাস্ক যেগুলো হয় আর কি, একটা অ্যালোভেরা, এটা পোমাগ্রানেট বেদানার, এটা স্ট্রবেরির, এটা চারকোল, আর এটা হচ্ছে গিয়ে পিঙ্ক ক্লে। এখন এই যে মেহা বড় হয়ে গেছে, এই জিনিসগুলোর উপর ওর এখন বিরাট নেশা। তো বন্ধুরা কেউ ইউজ করে এগুলো? করে সব সুন্দরী এক একটা। চলো চলো এবার লাগেজ প্যাক করবো, চলো। It's so squishy. It's a peel off mask. পিল অফ মাস্ক, হ্যাঁ। Oh yeah, it says over here. Okay. ব্যবস্থা। চলো প্যাকিং করে নি, চলো। তোমার ঘুম পায়নি তো? Yeah, I think I'm sleepy. না, স্লিপি হলে হবে না, প্যাক করতে হবে। চলো, মা পারবে না একা একা সবারই এত জন্য প্যাক করতে। চলো। হয়ে গেছে এইদিকেও তন্দুরিটা, আর যে কটা আবার বাকি ছিল সে কটাকে বসিয়ে দিয়েছি। এখনও আমাদের এখানে লাইট জ্বলছে ক্রিসমাসের, দেখছেন কি সুন্দর বাইরেটা লাগছে। যাই হোক, চলুন এবার খাওয়া দাওয়া করি, তারপরে প্যাকিং শুরু করব। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।